হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতা সমুদ্র খন্দকার, যে ক্রিয়েটিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু চেঞ্জ জেনারেল অপশন হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুক অন MS এক্সেল। অর্থাৎ MS এক্সেলের মধ্যে আমরা নতুন ওয়ার্কবুক তৈরি করার ক্ষেত্রে এখানে জেনারেল অপশন যে চেঞ্জ করলে আমাদের নতুন ওয়ার্কবুক তৈরির ক্ষেত্রে আমাদের এখানে কী কাজটা করে, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা দেখার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস আসার পরে এখানে কি বলছি যে এখানে আমাদের বর্তমানে যে ওয়ার্কবুকটা দেওয়া আছে, এই ওয়ার্কবুকের মধ্যে এখান থেকে আমরা ধরুন এই যে শিট, আমরা যদি চাই যে এখানে একটা শিট দেওয়া আছে, একাধিক শিট, পাশাপাশি এখানে ফন্ট, তারপর ফন্টের সাইজ, তারপর আমাদের এখানে নর্মাল ভিউ ছাড়া আমরা অন্য কোনো ভিউ, তো এই বিষয়গুলো আমরা চেঞ্জ যদি করি আমাদের জেনারেল অপশন থেকে, তো সেই ক্ষেত্রে আমাদের নতুন আরেকটা ওয়ার্কবুক নিলে তার ভিতরে আমাদের সেই এফেক্টটা আমরা দেখতে পারবো। তো বিষয়টা কীরকম, তো দেখার জন্য আমরা এখানে ফাইলে ক্লিক করলাম, তারপর অপশনসে যাই। তারপর এখান থেকে আমরা চলে যাবো জেনারেল অপশনে। এখান থেকে আসার পর আমরা এই যে এখানে যাবো হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুক, আমরা এই অপশন থেকে বিষয়টা দেখবো। তো দেখার জন্য এখানে প্রথমে দেওয়া আছে কি ইউজ দিস এট দ্য ডিফল্ট ফন্ট। তাহলে আমাদের ডিফল্ট ফন্ট এখানে কোনটা দেওয়া আছে, এই যে এখানে যে ফন্টটা দেওয়া আছে এই ফন্টটা দেওয়া আছে। তো এখন এই ডিফল্ট ফন্টটা চেঞ্জ করে এই যে যেটা লেখা আছে বডি ফন্ট, এটা চেঞ্জ করে আপনি ইচ্ছে করলে অন্য ফন্ট নিতে পারি। ধর আমি নিলাম এরিয়াল ব্রেক, তাই এই ফন্টটা ডিফল্ট হিসেবে থাকবে। তারপর ফন্টের সাইজ দেওয়া আছে কত, ডিফল্ট এক দেওয়া আছে কত 11, এটা আমরা চেঞ্জ করে এখানে নিলাম কত, ধরুন নিলাম 16। তারপর এখানে দেওয়া আছে ডিফল্ট ভিউ ফর নিউ শিট। তাহলে আমাদের এখানে যে বর্তমানে শিটের মধ্যে এখানে যে ভিউটা দেওয়া আছে এটা নর্মাল ভিউ। আমাদের ভিউটা কি থাকবে, আমরা দিলাম এখানে দিলাম যে পেজ লেআউট ভিউ থাকবে, আমরা এই ভিউটা দিলাম। তারপরে ইনক্লুড দিস মেনি শিট, আমাদের বর্তমানে এখানে শিট দেওয়া আছে কত, ওয়ার্কবুকের মধ্যে একটা শিট দেওয়া আছে ডিফল্টভাবে। তো আমরা চাচ্ছি যে এখানে যখন নতুন ওয়ার্কবুক আসবে সেই ক্ষেত্রে আমাদের শিট কয়টা দেখাবে, এখানে আমরা দিলাম কয়টা, 3টা দেখাবে। তো এইভাবে এখান থেকে আমি কি করলাম, বিষয়টা সেট করে দিলাম। করার পরে এখন আমি ওকেতে ক্লিক করি। বাস ওকেতে ক্লিক করার পরে এখন যদি আমি কি করি, আমি এখান থেকে এটা ক্লোজ করে দিয়ে আমি এক্সেলটা ক্লোজ করে দিলাম। বাস দেওয়ার পরে এখন আমি নতুন করে আবার এক্সেলে ঢুকি, আমি নতুন করে আবার এক্সেলে ঢুকতেছি। বাস ঢোকার পরে এখন যদি কি করে আমি একটা নতুন একটা ওয়ার্কবুক আবার নেই, যেমন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিলাম। বাস নেওয়ার পর এখন তো ধরেন আমার কিন্তু টোটাল এখানে আমার ওয়ার্কবুকটার ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন ধরুন এখানে কি চলে আসলো, আমার চলে আসলো এখানে পেজ লেআউট ভিউ চলে আসছে। তারপর আমার এখানে এই যে ধরেন 3টা শিট চলে আসছে, 3টা শিট চলে আসছে। এবং এখানে ধরেন আমাকে এই যে এরিয়াল ব্ল্যাক যেটা আছে আমার এখানে এই ফন্ট চলে আসছে। তারপর আমার ফন্টের সাইজ চলে আসছে 16। তাহলে আমার যে বিষয়গুলো আমি দেখালাম এখানে আমার যখন নতুন ওয়ার্কবুক নিলাম সেগুলো কিন্তু এইভাবে চেঞ্জ হয়ে গেল। এখন আপনি আবার আগের মতো নিয়ে আসতে গেলে আবার আমরা ফাইলে চলে যাব, তারপর আমরা অপশনসে যাব। বাস তারপরে এখানে থেকে আমার জেনারেল থেকে এই যে বিষয়গুলো আমাদের যেগুলো সেট করলাম নতুন ওয়ার্কবুক তৈরির ক্ষেত্রে, এগুলো আমাদের চেঞ্জ করে দিলে হয়ে যাবে। বাস এখানে আমরা প্রথমে ফন্ট, বডি ফন্ট ছিল, ফন্টের সাইজ ছিল কত 11। তারপর আমাদের এটা ভিউটা কি ছিল, নর্মাল ভিউ ছিল। আর আমাদের ইনক্লুডিং শিট কত ছিল, এখানে 1। তাহলে আপনি 1 2 3 যেটা যে কটা দেখা যায় সে কটা শিট আপনার এখানে শো করবে। তাহলে এখানে আমরা আগের যেটা ডিফল্ট ভিউ ছিল সেটা রাখলাম, রাখার পর ওখানে ওকেতে ক্লিক। বাস ওকেতে ক্লিক করার পরে এখন আমরা এক্সেলটা ক্লোজ করে দিয়ে আবার নতুন করে এক্সেলে ঢুকি। বাস আমরা এখন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেই, এই দেখেন আমাদের এখানে ডিফল্ট যে ভিউটা থাকে সেটা আবার চলে আসলো। এই যে এখানে আমাদের ফন্ট, তারপরে যে একটা শিট, ঠিক আছে, তারপর আমাদের নর্মাল যে ভিউটা থাকে সেটা চলে আসলো। তাহলে এইভাবে মূলত আমাদের এখান থেকে কী করতে পারি, আমাদের এই যে বললাম জেনারেল যে অপশন থেকে আমাদের এই ওয়ার্কবুকের ইন্টারফেসটার যে বিষয়টা আমরা চেঞ্জ করার জন্য আমাদের নতুন ওয়ার্কবুকের ক্ষেত্রে সেটা কী কাজ করে সেই বিষয়টা আপনাদের সাথে এখানে আমি কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু চেঞ্জ জেনারেল অপশন হোয়েন ক্রিয়েটিং নিউ ওয়ার্কবুক অন MS এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্রিয়েটিং নিউ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।